খাটালের বিচি দিয়ে যে এত স্বাদের একটা নাস্তা রেসিপি বানানো যায় আগে জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এস এম লাইফস্টাইল। সবাই ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অতিথি আপ্যায়ন অথবা বিকালের চায়ের সাথে পারফেক্ট একটা নাস্তার রেসিপি। তাহলে চলো রেসিপিটা দেখিয়ে দিই। এখানে আমি কয়েকটা কাঁঠালের বিচি নিয়েছি। অফ ক্যামেরায় তার সাদা অংশ আর লাল অংশ পরিষ্কার করে নিয়ে ভালোভাবে ধুয়ে একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি। তো দেখতেই পারছেন আমার বিচিটাই একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সার জার নিয়েছি আর মিক্সার জারে কাঁঠালের বিচিটাই দিয়ে কুটে নেব। আজকে আমি নাস্তাটা একটু জাল জাল দিয়ে বানাবো, আপনারা চাইলে মিঠা দিয়ে বানাতে পারবেন। তো আমি এখানে আদা এক ঠুমা নিয়েছি, তার সাথে দিয়েছি এক গোটা পেঁয়াজ, আর এখন সবটি মিশিয়ে আমি কুটে নেব। আর আমার করে মিঠা খুব কমই চলে, সেই জন্য আমি জাল জাল বানিয়েছি। তো আপনারা চাইলে নারকেল দিয়ে আর গুড় দিয়ে বানাতে পারেন। নারকেল দিয়েও খেতে অনেক স্বাদের হয়। তো দেখতেই পারছেন আমি কাঁঠালের বিচিটাই কুটে নিয়েছি আর কালার কীরকম হয়েছে, একদম সাদা। এখন আমি একটা বাটি নিয়েছি আর একটা চাটনি নিয়েছি, আর এখন কাঁঠালের বিচিটাই একটু ছেঁকে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি সবটি একটা চাটনিতে নিয়েছি, এখন হাতের সাহায্যে একটা ছেঁকে নেব। তো বন্ধুরা, আমার কাঁঠালের বীজটা ছাঁকা হয়ে গিয়েছে, আর দেখেন উপরে অনেক বড় বড় টুকরা রয়েছে, এই জন্য ছাঁকতে হয়। তো দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজটাতে লুক কীরকম এসেছে। এখন আমি একটা ছোট্ট বাটি দিয়ে 2 বাটি জল দিয়ে দেব। এখন একটা চামচের সাহায্যে সবটি ভালোভাবে মিক্সড করে নেব। একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আর আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম পাতলা হতে হবে। আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছ। এখন আমি গ্যাসের মধ্যে চলে এসেছি, গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাই দিয়ে দিয়েছি। এখন বাটিতে অনেক লাগানো ছিল, তাই বাটিতে একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি। আর চিনিটা অপশনাল বন্ধুরা, তোমরা চাইলে দিতে পারবে, না চাইলে দিতে পারবে, তবে চিনিটা দিলে নাস্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন একটা খুন্তির সাহায্যে ব্যাটারটা নাড়তে ছাড়তে থাকবো। হাত কোনো রকমে বন্ধ করা যাবে না, কারণ হাত বন্ধ করলে নিচে ব্যাটারটা জ্বলার সম্ভাবনা থাকবে। আর এদিকে গ্যাস একদম লো আঁচে রাখতে হবে যত সময় পর্যন্ত ব্যাটারটা একটু ঘন না হয়ে এসেছে। তো এরকম নাড়তে চাড়তে থাকতে হবে, হাত মুঠে বন্ধ করা যাবে না। আর আমার নতুন পুরাতন বন্ধুদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল। এরকম সবাই আমার পাশে থাকিও, আর আমাকেও সবসময় তোমাদের পাশে পাবে। একটু অসুবিধার কারণে ডেইলি তোমাদের ভিডিও দেখতে পারি না, তবে আশা করি আজকের থেকে ডেইলি তোমাদের ভিডিও দেখতে পারবো। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ব্যাটারটা ঘন হয়ে এসেছে। তারপর আমি ছোটো 1 বাটি চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাই চাউলের গুঁড়োর সাথে মিক্সড করে নেব। আর একটু একটু জল রয়েছে, জলটা ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত এইরকম নাড়তে থাকবো। আর গ্যাস একদম লোতে রাখতে হবে, আবারও বলছি তোমাদের। আর ব্যাটারটা এখানে একদম শক্ত করা যাবে না, এরকম একটু নরম নরম থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা একটা ড্র বানিয়ে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এটাই নামিয়ে নেব। এখন আমি গরম একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ এখান অনেক গরম আছে।
তারপর একটু পরে চলে আসলাম কিছু ঠান্ডা হওয়ার পরে। আর এখন ব্যাটারটাই ভালোভাবে আমি মতিয়ে নিচ্ছি। আর একটা সফট ডো বানিয়ে রেডি করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ডোটা বনে রেডি হয়ে গিয়েছে আর ডোটা একদম সফট হয়েছে। এখন আমি একটু রুটির সাইজে লিচি কেটে নিয়েছি। আর এখন হাতের সাইজে একটু গোল করে নিয়ে পরে হাত দিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিয়েছি। আর এখন একটা চামচের সাইজে একটা শেপ দিয়ে দেব। আর এই ফুলের ডিজাইনটা অনেক সহজ, যে কেউ ভালোভাবে ভিডিওটা দেখলেই পারবে ফুলটা শেপ দিতে, এমন কঠিন কিছুই নাই। তো দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে সব দিকে একটা শেপ দিয়ে দিয়েছি। এখন আঙ্গুলের সাহায্যে একটু ছাপ দিয়ে একটা ডিজাইন বানিয়ে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন একটা ডিজাইন হয়ে গিয়েছে। এখন আমি একটা শন নিয়েছি, শন দিয়ে একটা ডিজাইন বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন দুনো দিকে ছাপ দিয়ে একটু কেটে কেটে নিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ডিজাইন হয়ে গিয়েছে। এখন চামচ নিয়েছি, চামচ দিয়ে একটু ছাপ দিয়ে দিয়ে আরও একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ফুলটা বনে রেডি হয়ে গেছে। এখন একটি ছোট্ট লিচি কেটে নিয়েছি আর এদিকে একটু আটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম। আর ওই ব্যাটারটি ডোটা লাগিয়ে পিঠাটার মধ্যে লাগিয়ে দিয়েছি, কারণ ব্যাটার না লাগালে এই ডোটা ছুটে আসবে। তো এখন বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আবারও এইরকম চামচ দিয়ে একটা শেপ দিয়ে নেব। এখন আঙ্গুলের সাহায্যে আরও একটা শেপ দিয়ে নিচ্ছি। এখন শন দিয়ে কেটে কেটে একটা ডিজাইন বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন শন দিয়ে আমি ডিজাইনটা বানিয়ে নিয়েছি। এখন আবার চামচের সাহায্যে একটু ছাপ দিয়ে দিয়ে আরও একটা ডিজাইন বানিয়ে নেব। তো এখন দেখতে পাচ্ছি আমার ফুলটা বনে রেডি হয়ে গিয়েছে। এখন একটা ছোট্ট ড্র নিয়েছি আর এরকম ময়দার আটার ব্যাটারটা লাগিয়ে ড্রটা লাগিয়ে দিয়েছি। আর দেখেন আমার ফুলটা বনে রেডি হয়ে গিয়েছে। এরকম করে সবটি আমি বানিয়ে নিয়েছি। এখন আবারও চলে আসলাম চুলাতে। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসার পরে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। তো এখানে তেলটা বেশ গরম করা যাবে না, হালকা গরম হলেও হবে। আর এখানে গ্যাস মোটে বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে উপরে মুচমুচে হয়ে যাবে আর ভিতর অংশ কাঁচা রয়ে যাবে। তাই এখানে একদম গ্যাস লো আঁচে দিয়ে পিঠাটা ভাজে নিতে হবে। লো আঁচে দিয়ে নিলে ভিতরে হবে পারফেক্ট আর পিঠাটা একদম মুচমুচে হবে। তো একদিকে আমার হয়ে গিয়েছে, এখন একটু পাল্টে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা,
ফাইনালি আমার পিঠাটা বনে রেডি হয়ে গেছে। আমি অফ ক্যামেরা আরও একবার পাল্টে দিয়েছিলাম, আর দেখেন কীরকম লুক এসেছে, আর খেতে দারুণ হয়েছে। বন্ধুরা একবারও হলে ট্রাই করে দেখবা এই পিঠাটা। তো কেন আমি সবটি উঠিয়ে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমার পিঠাটা বনে রেডি হয়ে গিয়েছে, আর দেখতেই পারছি কীরকম লুক এসেছে। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে একদম নরম হয়েছে, খেতে দারুণ হয়েছে। আর একটা ভেঙে দেখিয়ে দিয়ে দিচ্ছি, তো দেখো ভিতরটা কীরকম নরম হয়ে আছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।